ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দফায় দফায় বৃষ্টি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিভিন্ন প্রান্তে বৃষ্টি, আর তার ফলেই মাথায় বৃষ্টি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিভিন্ন প্রান্তে বৃষ্টি, যার জেরে মাথায় হাত বিষ্ণুপুরের আলু চাষিদের। বালিগুমা জগন্নাথপুরে কৃষকদের দাবি, ঋণ করে গয়না বন্ধক দিয়ে আলু চাষ করছিলেন তারা, কিন্তু এই বৃষ্টি হওয়াতে এখন চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে যেভাবে দফায় দফায় বৃষ্টি চলছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, তাতে এখন মাথায় হাত পড়েছে আলু চাষিদের। কি বলছেন তারা, শোনাবো। অকাল বৃষ্টিতে প্রচণ্ড হারে আর কি আলু চাষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর কি দুদিন জল হওয়ার পর জমিতে প্রচণ্ড জল দাঁড়িয়ে আছে। জল এখনও পর্যন্ত জমিতে জল আছে, কিন্তু আলু যে লাগিয়েছিল একটা আলু আশা করি টিকবে না, আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে। অকাল বৃষ্টির জন্য তো আর কি এখনও পর্যন্ত জমিতে জল আছে, কারণ আলু একটাও আশা করি থাকবে না, আবার পুনরায় লাগানোর ব্যবস্থা নিতে হবে। কত বিঘা জমি? ম্যাক্সিমাম আমাদের এই এলাকায় ম্যাক্সিমাম 300 বিঘার বেশি জমি আছে। প্রত্যেকটা জমিতে একই অবস্থা। আলুর ক্ষতি হয়েছে প্রচুর, আর শিশুদের প্রায় এখানে ধরুন প্রায় 300 বিঘা মতন চাষিদের ক্ষতিগ্রস্ত। অনেক চাষি গয়নাঘাটি এরকম গয়নাঘাটি আলু সমস্ত টাকা যা জমানো ছিল সব সম্পদ খরচ করেছে। আর চাষিদের প্রায় ক্ষতির সংখ্যা 100% ক্ষতিগ্রস্ত হয়ে চাষিরা। আবার প্রায় চাষিদের আলু নষ্ট হয়ে গেছে, প্রায় ধরুন যত সময় আলু লাগিয়েছে সব নষ্ট হয়ে গেছে, আবার পুনরায় আবার বপন করা যাবে। প্রতিনিধি স্বরূপ রায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, চাষিদের মাথায় তো এখন হাত, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? যে এই মান্থার প্রভাবে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং এই মৌসুমে বাঁকুড়ার যে রয়েছে সোনামুখী পাত্র সাহেব বা ওই সব এলাকাতে বেশ কিছু জায়গায় যে পোখরাজ আলু, সেই আলু কিন্তু চাষ শুরু করে চাষিরা, এবং সেখানে কিন্তু এই যদি বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে সেইখানে কিন্তু সেই আলু চাষেরও ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু এলাকায় যেমন ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা, এবং কখনো বৃষ্টি কখনো রোদ, এবং তার ফলে কিন্তু পাকা ধানে ময়েও হতে পারে। এবং প্রশাসনিক তরফ থেকে সমস্ত জায়গায় কিন্তু তারা নজর রেখেছে, এবং কতটা কি বৃষ্টির পরিমাপ হচ্ছে এবং ক্ষয়ক্ষতি যদি কিছু হয় সেদিকে তারা কিন্তু সাহায্যের হাত বাড়াবে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রেও জানতে পারা যাচ্ছে। সমরেশ, ধন্যবাদ স্বরূপ।